আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো এই যে কাচকি মাছ দিয়ে চচ্চড়ি, দিমু হইছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে হাতে ভালো করে মাখায় নেবো। আর চচ্চড়ি যদি হাতে ভালো করে মাখানো হয় তাহলে ওটার স্বাদটা অনেক ভালো আসে। আর আমি হচ্ছে একজন নতুন ইউটিউবার। আসলে আমি ভিডিও এরকমভাবে গুছাইয়া হয়তো বলতে পারি না, সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। সবাই আমাকে যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সবাই আমাকে ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন যেন আমি ভিডিওটা সারতে সাহস পাই, আমার থেকে যত ভালো লাগে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি ভিডিও ছাড়তে অনেক উৎসাহ পাবো। আমি তো আসলে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দেবো লবণ, যে লবণ দিয়ে দিলাম। সব সব মশলাগুলো দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব যেন ভালো মতো মিশে যায়। আর চচ্চড়ি কিন্তু হাতে ভালো করে মিশাতে হয়, তখনই এটার স্বাদটা ভালো আসে। হাতে একটু ভালো করে মিশিয়ে নেব। সবাই দেখেন আমি কীভাবে চচ্চড়িটা হাতে মাখাইতেছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ। এখন দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে সামান্য একটু জিরার গুঁড়া, আর এই যে একটুবার অল্প করে আদা রসুন বাটা দেবো। আসলে আদা বাটা দেয় না আমার, যেহেতু আদা রসুন একসাথে, এই জন্য আমি সামান্য একটু আদা রসুন দেবো। দিয়া তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করে দেবো যাতে চচ্চড়ি করবো। এমনভাবে মাখতে হবে যেন সবগুলো একসাথে ভালো করে মিশে যায়, হলুদ, মরিচ, ময় মশলা, তাহলে মনে করেন যেন চচ্চড়ির স্বাদ আসবো। আর আমাকে সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়। আমার ভিডিওটা সবার থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি রান্না করবো এই যে গুঁড়া মাছ, কাচকি মাছের চচ্চড়ি, আর বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড়া। আমার বাচ্চারা চিংড়ি মাছের বড়া অনেক পছন্দ করে, অনেক দিন ধরে খুঁজতেছি পাই না। আজকে মেয়ের স্কুলে গেছিলাম, ওইখানে দেখি যে একটা ভ্যানে বসছে, তখন আমি 1 কেজি কিনে নিয়ে আসছি। ওইটা আপনাদের সাথে দেখাবো। আগে এটা মাইখা নেই ভালো করে, তারপরে বড়াটা প্রসেসিং করবো। দেখেন মাখানো হয়ে গেছে। এখন সবগুলা কাচকি গুঁড়া দিয়ে দেবো, দিয়া আলতোভাবে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়া বসায় দেবো। আর গুঁড়া মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। যারা চোখের সমস্যা, চোখে কম দেখেন, গুঁড়া মাছ বেশি বেশি করে খাইবেন। গুঁড়া মাছ খাইলে চোখের জ্যোতি আসে। গুঁড়া মাছে কিন্তু প্রচুর এখনকার মানুষ কিন্তু, যেমন আমরাই গুঁড়া মাছ কাটার অলসতা, গুঁড়া মাছ কিন্তু চাই না। আমরাও অনেক রাগারাগি করি যে গুঁড়া মাছ আনবেন না, গুঁড়া মাছ কাটতে ঝামেলা, এই জন্য। কিন্তু গুঁড়া মাছ হয়েছে যে আসল, গুঁড়া মাছের স্বাদ বেশি বড় মাছের থেকে। এই যে হাত একটু মাখো মাখো দেবো, বেশি পানি দেবো না, আর দেবো না, এতটুকু। এরকম চুলাতে বসাই দেবো। চচ্চড়ি হইতে কিন্তু বেশি সময় লাগে না। এই চিংড়ি মাছ 1 কেজি আনছি, অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি যেহেতু মানুষ কম। এখন এগুলা বড়া মনে বড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দেবো না, গুঁড়া মরিচ দেবো না, দিয়ে দিলাম ধনিয়া কুচি, আর মুসুরি ডাল ব্লেন্ডার করছি, ইচ্ছার বড়া দই বানান। আর এই যে মুসুরি ডাল ব্লেন্ডার করছি, আমি দিয়ে দেবো সবগুলো মুসুরি ডাল ব্লেন্ডার করা। ইচ্ছার বড়াতে কিন্তু মুসুরি ডাল দেওয়া লাগে, দিলে আছে না বড়াটা একটু মচমচ হয়, স্বাদটাও ভালো আসে। আর আমি কিন্তু বড়াতে কোনো প্রকার মশলা ব্যবহার করবো না, শুধু আদা রসুন দেবো সামান্য, কিন্তু শুধু এতটুকু, আর কোনো মশলা দেবো না। হলুদের গুঁড়া দেবো, কাঁচামরিচ যেতে দিছি, আর মরিচের গুঁড়া দেবো না, হলুদের গুঁড়া দেবো। হলুদের গুঁড়ো প্রয়োজন মতো দেবো যতটুকু পরিমাণ, আর দেবো লবণ, দিয়ে দেবো এই যে লবণ, দেবো অল্প একটু চালের গুঁড়া, চালের গুঁড়া দেবো অল্প করে যাতে একটু মচমচ হয়।
আর সবগুলো আমি উপকরণ ভালো করে মাইখে নেব। আজকে চিংড়ি মাছগুলো একবারে দুসাই যেন আর ব্লেন্ডার করে নেয়। আরেকদিন আনছিলাম একটু বড় ছিল, এগুলো আবার ব্লেন্ডার করছি। এখন ভালো করে মিশিয়ে তেলে ভেজে নেব। যে একবারে সবগুলা মিশিয়ে ভালো করে মাইখা নিছি, এখন ভেজে নেব। তেল দিয়ে দেবো ভাজার লাগে। যে তেল গরম হয়ে গেছে, এখন সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর চিংড়ি মাছের বড়া হইতে বেশি সময় লাগে না, এই 2-3 মিনিট লাগে। এই পিঠে উঠে নামা নিলে চলে। বা ইয়া হইতে যেতে একটু সময় লাগে, চিংড়ি মাছ সবার আগে হয়ে যায়। এই যে সবগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে হয়ে না, আরও 2-3 বার হবে। পেঁয়াজগুলো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দেবো। আর সবাই আমাকে অবশ্য সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফলো করবেন। আর এই যে কাচকি মাছের যে চচ্চড়িটা বসাইছিলাম হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। কাচকি মাছ এবার রান্না করলে বেশি মজা হয়। একবার হয়ে গেছে। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো বড়া নামাই নেব। এই যে সবগুলো নামাই নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।